নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি, চলে এসো। অরেঞ্জ মুজ আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে দুটো অরেঞ্জে জুস বার করে রেখে দিয়েছি, এটা হয়েছে মেজারমেন্ট কাপে 1 কাপ। আর এখানে নিয়েছি 1/4 কাপ চিনি। যেহেতু আমার এই অরেঞ্জটা মিষ্টি আছে তাই আমি ওখানে 1/4 কাপ নিয়েছি। যদি তোমাদের কমলাটা টক থাকে তাহলে আর একটু চিনি দিয়ে দেবে। আর এখানে নিয়েছি জেলেটিন পাউডার, এটা নিয়েছি 1 টিস্পুন ভরে জেলেটিন পাউডার। এই জেলেটিন পাউডারটাকে আমি জলে ভিজিয়ে রাখবো। আগে আমি গ্যাস অন করে দিচ্ছি, করে এবারে রসটাকে আমি একটু ফুটিয়ে নেব। এই রসটার সঙ্গে আমি এই চিনিটাও দিয়ে দিচ্ছি, এটা একটুখানি মেল্ট হয়ে যাক। হয়ে গেলে আবার দেখাচ্ছি। এখন আমি জেলেটিনটাকে গুলে নেব। 1 টিস্পুন ভরে কিন্তু আমি নিয়েছি। আর এটা করে জলে আমি ভিজিয়ে রাখলাম। এটা একটু ভিজুক আর রসটা একটুখানি হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। চিনি আর অরেঞ্জ জুসটা একটু ফুটে উঠুক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। চিনিটা গলে গেছে, অরেঞ্জ জুসটা বেশ খুব ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এই জেলেটিনটা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে জেলেটিনটা। 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এর সঙ্গে এটা আমি ঢেলে দিচ্ছি। এর সঙ্গে একটু নাড়িয়ে নিয়ে এটাকে রেখে দেবো। এটা আস্তে আস্তে সেট হয়ে যাবে। এটা আমি কড়ার থেকে একটা পাত্রে এটা ঢেলে নেব। আচ্ছা, এখন আমার লাগবে এতে হুইপ ক্রিম। আচ্ছা, এখানে একটা অরেঞ্জ জুস, অরেঞ্জ এসেন্স আমার দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 ফোঁটা অরেঞ্জ জুস, এর সঙ্গে অরেঞ্জ এসেন্সও মিশিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি এতে দেবো হুইপ ক্রিম। এখন হুইপ ক্রিম আমি এখানে ফেটিয়ে নেব। এখানে আমি হুইপ ক্রিম পাউডার ইউজ করেছি। এখানে নিয়েছি 1 কাপ হুইপ ক্রিম পাউডার, তাতে আমি দেবো 1/4 কাপ জল। এবারে এটাকে ফেটিয়ে নেব। এই হুইপ ক্রিম পাউডার যে কোনো কেকের দোকানে পাওয়া যাবে। এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আসছি। এটা ফেটানো হয়ে গেছে, বেশি পাতলা কিন্তু আমি করিনি, দেখো পিক হচ্ছে একদম। এখন আমি দিচ্ছি যে অরেঞ্জ জুসটা করে রেখেছি, অরেঞ্জ আর জেলেটিন দিয়ে যে জুসটা করে রেখেছি তার আমি এখানে কিছুটা দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি। এটা ফেটানো হয়ে গেছে। দুটো গ্লাস নিয়ে নিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো।
এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দেবো এখন একটুখানি, একটু সেট হয়ে যাক, তারপর আবার তোমাদের আমি এটাকে দেখাচ্ছি। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মধ্যে, এটা দেখো জমে গেছে, যেহেতু জেলেটিন দেওয়া ছিল তো অরেঞ্জ জুসের মধ্যে জমে গেছে। এবার আমি ওপর থেকে অরেঞ্জ জুসের আর জেলেটিন দিয়ে যেটা রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে আস্তে করে পোর করে দেবো। এটাকেও এখন ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা, এর মধ্যে এটাও সেট হয়ে যাবে। এটা সেট হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। অরেঞ্জ মুজ আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। দারুণ হয়েছে দেখতে, দেখো দেখতেও যেমন হচ্ছে খেতেও ভীষণ ভীষণ ভালো হয়। এই দেখো এরম দেখো কি সুন্দর এটাকে জমে গেছে, দেখো এরম জমে গেছে। দেখো তোমরা আরেকটা করতে পারো, হ্যাঁ, এখানটা সাদা খানিকটা দিলে আবার একটু সেট হয়ে গেলে আবার অরেঞ্জ জুসের যেটা করে রাখবে সেটা দিয়ে দেবে, সেটা আবার সেট হয়ে গেলে হোয়াইটের পর আবার অরেঞ্জ, সেটাও কিন্তু খুব ভালো লাগবে দেখতে। তাহলে অবশ্যই জানিও আমাকে তোমাদের কেমন লাগলো, আর লাইক দিতে ভুলো না, আর আমার সঙ্গে থেকো তোমরা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও তোমাদের মিস না হয়। আর তার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।